अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स तथागत के गभीर श्रद्धा प्लुत चित्ते अवনত शिरे वंदना निवेदन करछि तारे आविष्कृत सुव्याख्यात महान धर्म के वंदना निवेदन करछि तारे प्रशंसित महान संघ के वंदना निवेदन करछि आमार ए विक्षुब्ध जीवनी जार अवदान अनस्वीकार्य आंतर्जातिक ख्याति सम्पन्न बौद्ध पंडित बहु ग्रंथ प्रणेता बहु प्रतिष्ठानेर जनक रक्षक एकाधारे संगठक गवेषक लेखक प्राबंधिक अनुवादक जे प्रज्ञा वंश महास्तवेर गुरुबान थेके वंदना निवेदन करछि बांग्लादेश संघराज भिक्षु महासभार महामान्य त्रयोदशतम संघराज शासन शोभन ज्ञानवानक अग्र महापंडित सद्धर्म ज्योतिका ध्वज परम पूजनीय आमार कल्याणकामी हितकामी ज्ञानश्री महास्तवेर बान थेके वंदना निवेदन करछि कदलपुरस्थ बांग्लादेश भिक्षु प्रशिक्षण साधना केंद्र महापरिचालक प्रयात भिक्षु सुगत प्रियबान थेके अंतरेर अंतस्थल हते मैत्रीमय शुभ आशीर्वाद जानाচ্ছি ऐतिह्यबाही संगठन संघराज भिक्षु महामंडल धर्म शिक्षा परिषदेर साधारण सम्पादक स्नेहभाजन राष्ट्रपाल थेरो महोदय के आमार ए विक्षुब्ध जीवने सुखे सुखी दुखे दुखे आमार मंगलकामी कल्याणकामी एकाधारे लेखक गवेषक अनुवादक साधक प्रबर आलोक वंश थेरो महोदय जामोइन बेनुबन बौद्ध विहारेर उपाध्यक्ष स्नेहभाजन दृश्यपाल भिक्षु महोदय समान संघ साधक साधिकागण सद्धर्म श्रवणकारी उपासक उपासिकागण ऑनलाइने श्रवणकारी उपासक उपासिकागण যারা দান করেছেন যারা সেবা শুশ্রূষা করছেন যারা রান্না বান্না করছেন যারা আয়োজন করেছেন বিহার পরিচালনা কমিটি এবং গ্রামবাসী সহ সকল আপামর বৌদ্ধ জনসাধারণ ইসলাম জনসাধারণ খ্রিস্টান জনসাধারণ हिंदू जनसाधारण अपरापर धर्म विश्वासी जनसाधारण धर्म अविश्वासी जनसाधारण सह मनुष्य अमनुष्य देव नाग किन्नर यक्ष भूत प्रेत सकल सत्य के जन्म जन्मान्तरीन संचित पुण्यराशि दान करछि तारा आमार এই पुण्य अनुमोदन करे प्रत्येके समान समान भावे सुखी होक दुख थेके मुक्त होक এই कामना करछि আপনারা প্রত্যেকে তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, দিনটিও কারোর জন্য অপেক্ষা করে না, দিনটি চলেই যাচ্ছে, মাত্র বাকি আছে আর দুটো দিন। আজকে 6 তারিখ, আগামীকাল 7, পরশু 8, তারপর শেষ। এই যে দিন চলে যাচ্ছে
যারা অন্বেষী, যারা জ্ঞানান্বেষী, যারা প্রজ্ঞান্বেষী, তারা চিন্তা করে জীবন সময় চলে যাচ্ছে, এখনো আমি আহরণ করতে পারিনি। এখনো আমার পূর্ণতা হয়নি, অতএব তাড়াতাড়ি আমাকে পূর্ণতা করতে হবে বাকি জীবন। কারণ জীবন মরণ কেউ বলে আসে না, কাউকে বলে আসে না। মৃত্যু কাউকে বলে না তোমার জন্য আমি আসছি, তুমি অপেক্ষা করো, শুধু 1 দিন 2 দিন 10 দিন 1 বছর 10 বছর অপেক্ষা করো, এই কথা বলে না। হয়তো আমরা প্রত্যেকেই আশা করি একটু বেশি বাঁচলে ভালো হয়। আশা করলেও আমার আশা পূর্ণ নাও হতে পারে। পূর্ণ হবার এই চান্সটা খুব ক্ষীণ, পূর্ণ না হবার চান্সটাই বেশি। কারণ মৃত্যু এমন এক মর্মস্পর্শী শব্দ, মৃত্যু এমন এক ঘাতক, মৃত্যু এমন এক সন্ত্রাস, হঠাৎ করে ত্রাসিত করে, হঠাৎ করে ভয়ার্ত করে তোলে। এই কারণে যদি প্রস্তুত না থাকি, হাই হাই করা ছাড়া কিছুই থাকবে না। এইভাবে দেবদূত সূত্র নিশ্চয়ই আপনারা শুনেছেন। দেবদূত সূত্র শুনেছেন? শুনেননি? শুনেছেন? শুনেন না? শুনেছেন। এইটা যে দেবদূত সূত্র এটা জানেন না, এইটুকু। কারণ বান্তারা বলেন তো, আমি তো শুনেছি বান্তাদের থেকে। এইভাবে প্রশ্ন করে কেউ যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, আমরা বলি মরে গেছে। শ্বাসক্রিয়া যখন টানে না, আমরা বলি মরে গেছে। আসলে তখনও মরেনি। ডাক্তার বলে তখনও মরেনি, অর্থাৎ ভিতরে ভিতরে আছে। অনেকটা কোমায় চলে যায় এরকম আর কি, কিন্তু এটা কোমায়ও নয়। অর্থাৎ একেবারে জীবিতও বলা যাবে না, মৃতও বলা যাবে না, এইরূপ একটা অবস্থা। সেই সময়ে যে এখন চিত্ত অত্যন্ত চঞ্চল, চিত্তকে ধরতে পারি না। ধরতে পারেন? হ্যাঁ, পালায়। শুধু পালায় তা নয়, কোনটাকে ধরবো? এটা নাকি এটা, এটা নাকি এটা, এইভাবে কত ধরনের চিত্ত উৎপন্ন হয় তার ঠিক নাই না? হ্যাঁ, কত ধরনের উৎপন্ন হয় চিত্ত, নিজেও বুঝতে পারি না। এইদিকে চুলকানি চিত্ত, এদিকে ব্যথা চিত্ত, এইদিকে এই বিড়বিড় চিত্ত, এইদিকে আবার শব্দ, ওইদিকে মনে পড়ে, এটা মনে পড়ছে, আবার ওইটাই মনে পড়ছে। কত ধরনের চিত্ত উৎপন্ন হয় নিজেও বুঝতে পারে না। কারণ চিত্ত অত্যন্ত দ্রুত গতিতে চায়। আমি সমাজ এই মনে হয় ভূগোল পড়াতে গিয়ে সম্বন্ধেরকে ভূগোল পড়াচ্ছি, ছোট্ট সম্বন্ধেরকে পড়াচ্ছি। পড়া থেকে জিজ্ঞেস করলাম, মানে সমাজ বিজ্ঞান নাকি, ও বিদ্যুতের কথা আসছে তো, বিদ্যুৎ, তারপরে বিদ্যুৎ চমকানো, আলুর গতি, তারপরে শব্দ গতি। এটা পড়াতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, এই পৃথিবীতে সবচেয়ে কোনটি দ্রুত গতি? এইরকম ছোট্ট
ছুত্র সমান চট করে বলে উঠলেন বান্তে, মনের গতি হচ্ছে সবচেয়ে দ্রুত গতি। বাহ, আমি বললাম তোমাকে ধন্যবাদ। কি করে বললে বাবা? মনের গতি হচ্ছে সবচেয়ে দ্রুত, তুমি কি করে বললে? বলছি বান্তে, এই মুহূর্তে ঘরের কথা চিন্তা করলেই ঘরে চলে যাই। বাহ, 1 সেকেন্ডও লাগে না। আমি চিন্তা করছি কি করে মাথায় আসলো এটা, এই ছোট্ট সমানে কি করে মাথায় আসলো? আমরা আলোর গতি শব্দ গতি না পড়াচ্ছি, তাহলে এটা তো পড়ায়নি, এটা তো আমরা জানি না। আলোর গতি শব্দ গতি জানি না, জানো তো? হ্যাঁ, আলোর গতি শব্দ গতি। আলোর গতি শব্দ গতির মধ্যে কোনটি দ্রুত? হ্যাঁ, আলোর গতি বেশি নাকি শব্দ গতি বেশি? হ্যাঁ, মৌমিতা, নকশি কাঁথা, কোন গতি বেশি? হায়, তোমরা মনে হয় এখন অনেক উপরে উঠে গেছে, তো নিচেরটা দেখো না মনে হয় না? মাঝে মধ্যে নিচেরটা দেখো, বুঝেছ? মাঝে মধ্যে নিচের দিকে নামো। অবশ্যই অবশ্যই দুপা পিছনে ফেলে দিতে হয়, দুপা পিছনে ফেলতে হয়, কেউ যদি তাড়াতাড়ি এগিয়ে যেতে হয়। বুঝেছ? লাভ দিয়েছ কখনো? হ্যাঁ, লাভ দিতে গেলে দুপা পিছনে আসতে হয়, তারপরে দ্রুত এগিয়ে লাভ দিতে হয়। বুঝেছ? হ্যাঁ, তো মাঝে মধ্যে বইয়ের ক্লাসের পড়া পড়ো, মাঝে মধ্যেই ছোট ক্লাসের পড়া পড়ো, ছোটদেরকে পড়াও, তোমাদের মাথায় থাকবে। কেমন? বিদ্যুৎ চমকানো দেখো না কখনো? দেখেছ? তারপরে এই কি বলবো, বজ্রপাত দেখনি? দেখনি, শুনেছ? হ্যাঁ, এই 3, 4 দিন 5 দিন পর্যন্ত কি ড্রুম ড্রুম শুনেছ না? হ্যাঁ, তোমাদেরকে তো তাহলে এখন আবার বলতে হবে, এই জ্বর আসো জ্বর আসো বলতে হবে না? যখন জ্বর আসবে তোমাকে বের করে দেব। দেখ, আলোর গতি বেশি নাকি শব্দ গতি বেশি? হ্যাঁ, কে বলছে শব্দ গতি? আগে আলো আসে তারপরে শব্দ আসে, আগে আলো আসবে তারপরে শব্দ আসবে। হ্যাঁ, আগে আলো আসবে তারপর শব্দ আসে, এই কারণে আলোর গতি বেশি, শব্দ গতি বেশি নয়। আলোর গতি চাইতে শব্দ গতি দুর্বল। আর মনের গতি তো বলা যায় না, এত দ্রুত। এক পলক, চোখের এক পলক ফেলতে লক্ষ লক্ষ চিত্ত উৎপন্ন হয়। এক পলক ফেলতে কতক্ষণ লাগে? হ্যাঁ, কতক্ষণ লাগে? দেখছেন আমাকে পলক ফেলছি, দেখছেন কতক্ষণ লাগে? 1 সেকেন্ডও লাগে না, 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ড হলে এক বলে 1, 2, 3, 1 সেকেন্ড হয় না। 1, 2, 3 হলে 1 সেকেন্ড, এরকম 1 সেকেন্ড 1 সেকেন্ড হয় না, একটু সময় নিয়ে বলতে হয় সেকেন্ডটাকে। কিন্তু চোখের পলক ফেলেছি, টপ করে ফেলেছি, তো এখানে লক্ষ লক্ষ চিত্ত উৎপন্ন হয়। তাহলে কত দ্রুত! এই চিত্তটা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়, মৃত্যুর পূর্ব মুহূর্তে এই চিত্ত ধীর গতি হয়। বুঝেছেন? মৃত্যুর পূর্বে চিত্ত ধীর গতি হয়, অর্থাৎ মৃত্যুর আগে চিত্ত ধীর গতি হয়। এই কারণে তখন নিমিত্তকে ধরতে পারি। বুঝেছেন? নিমিত্ত ধরতে পারি, তখন নিমিত্ত আসে, চ্যুতি নিমিত্ত। না হলে চ্যুতি নিমিত্ত ধরার সুযোগ নাই। এখন যেভাবে দ্রুত চলে, চ্যুতি নিমিত্ত ধরার সুযোগ নাই। তখন চিত্ত তো শান্ত হয়,
ধীর গতি হয়, এই কারণে নিমিত্ত ধরা পড়ে। যেই নিমিত্ততে আপনার চিত্ত অভিনন্দিত করে, যে নিমিত্তকে আপনার চিত্ত নন্দিত হয়, যেই নিমিত্ততে আপনার চিত্ত নন্দিত হয়, নন্দিত হওয়ার সাথে সাথে প্রাণবায়ু চলে যায়, সেখানেই প্রতিসন্ধি গ্রহণ করে। বুঝেছেন? আর তখন কিন্তু অনেক সময় হয়তো কেউ কেউ বলতে পারে ভান্তে, যদি আমরা জানি এটা নারকীয় নিমিত্ত, এটা স্বর্গের নিমিত্ত, এটা ব্রহ্মলোকের নিমিত্ত, এটা মনুষ্যলোকের নিমিত্ত, এটা তির্যক নিমিত্ত, এটা অসুরের নিমিত্ত, এইগুলো যদি জানি কেন বানতে চারি অপায় নিমিত্তকে গ্রহণ করব, এ কথা বলতে পারেন, তাই না? কি বলেন? মনুষ্য নিমিত্ত গ্রহণ করতে পারি, দেব নিমিত্ত গ্রহণ করতে পারি, ব্রহ্মলোক নিমিত্ত গ্রহণ করতে পারি, কেন ওটা নিমিত্ত গ্রহণ করব? খুব চিন্তা করুন। অনেক সময় কেউ কেউ মারামারি করতে পছন্দ করে, অথবা কেউ মারামারি করলে দেখতে ভালো লাগে। এই তো এখানে হুলস্থুল করে যখন গেটে যখন মারামারি করবে, আপনিও দূর দিবেন, সবাই দূর দিবে করে। এখানে ধর্মদেশনা কেউ শুনবে না, সবাই দূর দিবে ওখানে। ঠিক আছে তো? মারামারি কি ভালো? ঝগড়া জাতি কি ভালো? আপনিও বলবেন এটা ভালো নয়, কিন্তু দূর দিচ্ছেন দেখার জন্য। কেন? মনের উৎসাহ না থাকলে দূর দেবে কেন? মনের উৎসাহ আছে, এই কারণে তো দূর দিচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক। এই কিউরিসিটি, এটা একটা উৎসাহ। এই কিউরিসিটি, আপনার কিউরিসিটিতে কাজ করবে তখন। ঠিক এই কারণে তখন ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না। উৎসাহ, যে আপনি কিউরিসিটি বললেন, এই কিউরিসিটি আপনাকে টানবে। এই কারণে আপনি বিচার করতে পারলেন না। আপনি জানেন, আপনাকে যদি জিজ্ঞেস করে, তখনও যদি জিজ্ঞেস করে মারামারিতে ভালো নাকি, আপনি বলেন ভালো নয়, তারপর দূর দিবেন আপনি। ঠিক এইভাবে চিত্ত নিমিত্তের মধ্যে রমিত হয়, তখন এইদিকে কিউরিসিটি হয়। বুঝেছেন? এটা কাদের দ্বারা সম্ভব? যারা গভীরভাবে ভাবনা করে, মন দিয়ে ভাবনা করে, বিবেক যাদের উৎপন্ন হয়েছে, বিবেক যাদের জাগ্রত হয়েছে, তাদের পক্ষেই সম্ভব এগুলো ইগনোর করা সম্ভব, অ্যাভয়েড করা সম্ভব। হ্যাঁ, বিবেক তো জানেন কেমন? বিবেক মানে কি? যার বিচার বুদ্ধি আছে, যার বিচার বুদ্ধি আছে তাকে বলে বিবেক। বিচার বুদ্ধি সম্পন্ন, বিচার বোধ সম্পন্ন তাকে বলে বিবেক। ঠিক যিনি বিচার করতে পারবেন সেই মুহূর্তে, না রে বা এইটা ভালো নয়, ওখানে গিয়ে এখন আমার পাপচিত্ত উৎপন্ন হতে পারে। কারণ কাউকে না কাউকে ভালো লাগে, কাউকে না কাউকে একটু কম ভালো লাগে। সিনেমা যখন দেখি, কেমন যখন বিলেনে নায়ককে মারে তখন মনে দুঃখ লাগে, মারছে কেন রে, মারছে কেন রে। আমি যদি পারতাম না, আমি দুঃখী মারতাম না, কারণ নায়ককে তো ভালোবাসি, হিরোকে ভালোবাসি, হ্যাঁ ভিলেনকে ভালোবাসি না। হ্যাঁ, যখন আবার একেবারে সিনেমার শেষের দিকে যখন নায়ককে মারা শুরু করবে, দে আরো দে আরো দে আরো দে, না উৎসাহ। দেখেন, টিভি দেখছেন, আপনিও জানেন এটা অভিনয় করছে, মারছে না, আমিও জানি। এত কিছু জানার পরও কিন্তু
মনের উৎসাহতা, কিউরিওসিটিটা কেমন হয় একটু করে চিন্তা করুন। হ্যাঁ, একটু করে চিন্তা করুন। রাগ এসে যায় যখন নায়ক মারে, ভালো আরো দে বলি, ইতি বড় খারাপ দেয়, তার আরো দেয়। মনের মধ্যে একটা কি ধরনের উৎসাহ চিন্তা করুন। জানি এটা মিথ্যা, তারপরেও সংজ্ঞাটা বলে না সত্য, সংজ্ঞা বলে সত্য। তাইলে এখানে কি হয়, ওই যে মারকে অনুমোদন করে দিয়েছেন, তাতে আপনার চেতনা তৈরি হয়েছে। তো কি বলছে বুদ্ধ, চেতনাহং ভিক্ষাবে কাম্যং বদামি, হে ভিক্ষুগণ, চেতনাকে আমি কর্ম বলি, তাই না? চেতনাকে আমি কর্ম বলি। আপনার চেতনা তৈরি হয়েছে, কি চেতনা? দেশ চিত্ত চেতনা, অকুশল চেতনা, অকুশল চিত্ত, অকুশলীয় চেতনা, চৈতসিক তৈরি হয়েছে। দেশ চৈতসিক তৈরি হয়েছে আপনার। সাথে মোহ চৈতসিক উৎপন্ন হয়েছে, হতে পারে দেশ হতে মোহ উৎপন্ন হতে পারে। যখন ভালো লাগে লোভ চিত্ত উৎপন্ন হতে পারে, লোভ চৈতসিক উৎপন্ন হতে পারে। ঠিক বিচার বুদ্ধি না থাকার কারণে এইগুলো উৎপন্ন হয়। এইভাবে এখন যে উৎপন্ন হয়, মৃত্যুর সময় গতি যখন আসে, প্রতিসন্ধি চ্যুতি নিমিত্ত যখন আসে, এই নিমিত্তের মতো এইভাবে উৎপন্ন হয়, যখন দেশচিত্ত উৎপন্ন হয় তখন অপায়ে চলে যাবে, সাথে সাথে অপায়ে চলে যাবে। লোভচিত্ত যখন উৎপন্ন হয়, সাথে সাথে অপায়ে চলে যাবে, যে কোনো একটা অপায়। হ্যাঁ, যে কোনো একটা অপায়ে চলে যাবে সাথে সাথে। তার মানে সেটাকে অভিনন্দিত করা হয়। ওই যে বললাম, তত্রাবিনন্দিনী, যেখানে যেখানে অভিনন্দিত হয় সেখানে সেখানে চলে যায়। এই কারণে এখন থেকে আপনাকে আমাকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যখন প্রস্তুত হয়, রে মৃত্যু তুই আসুক আর না আসুক এটা তোর ব্যাপার, আমি কিন্তু প্রস্তুত আছি। হ্যাঁ, আমি কিন্তু প্রস্তুত আছি, এই কথা আপনি অনায়াসে বলতে পারেন। যার অন্তরের মধ্যে এরকম বলতে পারে, মৃত্যু আসুক বা নাই আসুক, আমি প্রস্তুত আছি এই মুহূর্তে, দেখবেন আপনি মৃত্যুকে ভয় পাবেন না। কারণ আপনি প্রস্তুত, তো ভয় পাবেন না। তাহলে এই চিত্ত কারা পরিবর্তন করতে পারে? যারা ভাবনা গভীর হয়েছে, যার স্মৃতি গভীর হয়েছে, যার চিত্ত একাগ্রতা হয়েছে, তিনি এগুলো পরিবর্তন করতে পারে। হ্যাঁ, পরিবর্তন করতে পারে। আপনি যখন মাছ দেখলেন অথবা জলকে জল দেখলেন, আপনি বুঝতে পারলেন, ও এটা হচ্ছে তির্যক নিমিত্ত, এটা তির্যক নিমিত্ত। তখন কি মনে মনে দেখছি দেখছি দেখছি, সেটাকে আবার অনিত্য, দুঃখ, অনাত্মা, সে নিমিত্তকে আপনি যখন দেখছি 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 করে দেখে থাকেন, চিন্তা করেন, এখানে দেখে থাকার সময় কোনো লোভচিত্ত আসছে না তো, কোনো দেশচিত্ত আসছে না তো, কোনো মোহচিত্ত আসছে না তো। আপনি এইভাবে সতর্ক হয়ে আছেন।
যাতে লোভ চিত্তও নাই, দেশ চিত্তও নাই, মোহ চিত্তও নাই। এইভাবে অবস্থায় দেখতে দেখতে যখন আপনি সেটাকে দেখেন, এই চিত্ত এটাও পরিবর্তন হয়। জল থেকে অন্য একটা পরিবর্তন হয়েছে, সেখান থেকে আরেকটা পরিবর্তন হয়েছে, অথবা এই জলটা আগে ছিল ছোট্ট একটা পুকুরের জল, এটা হয়ে গেল নদী অথবা খাল। হ্যাঁ, এটা হয়ে গেল সাগর। হ্যাঁ, নদী থেকে মহানদী, মহানদী থেকে উপসাগর, উপসাগর থেকে মহাসাগর হয়ে গেল। হতেই পারে আপনার চিত্ত পরিবর্তনের সাথে সাথে এরকম হতে পারে। তখন আপনি এইভাবে জানলেন, তার মানে কি? অভিনন্দন করলেন না, অভিনন্দন করলেন না। অভিনন্দন না করার কারণে আর একটা চিত্ত উৎপন্ন হতে পারে। কি? আপনি গভীর জঙ্গল দেখলেন, এটাকেও যখন এভাবে দেখলেন, এভাবে জানলেন, হয়তো একেবারে অন্ধকারে ছেয়ে গেছে এরকম দেখতে পারেন, অন্ধকারে ছেয়ে গেছে। এটাকেও যখন আপনি চিন্তা করেন, এটাও কিন্তু নরক, নরক। আপনি এটাও কিন্তু এভাবে জানলেন, তারপরে দেখলেন দাও দাও করে আগুন জ্বলছে, আপনি বুঝলেন এটাও নারকীয় নিমিত্ত। সেটাকেও আপনি স্মৃতি করলেন। স্মৃতি মানে কি? স্মরণে রাখলেন। এইগুলো দেখে এটা যে এই পরিবর্তনশীল, এটাকে দেখলেন। এটার প্রতি দেখার সময় লোভচিত্ত, দেশচিত্ত, মোহচিত্ত উৎপন্ন হচ্ছে কিনা তাতেও আপনি সচেতন হয়ে আছে, অর্থাৎ বিচার শক্তি সম্পন্ন হয়ে আছে। ধর্ম বিচার করে আছেন। কোনো কারণে লোভ না আসুক, কোনো কারণে দেশ না, আর খাবার খেতে পারি না, রুচি নাই। কোথাও যদি যেতে হয়, পেশাব পায়খানায় যেতে হয়, অপরের দ্বারা সহায়তা নিয়ে যেতে হয়। অসুখ বেশি হলে এরকম না? নিজে হাঁটতে পারি না, চলতে পারি না, অপরের দ্বারা চলতে হয়। এমন 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 অসুখ হয়, হাঁটার কথা দূরেই থাক, শোয়া থেকে উঠতে পারে না। যারা প্যারালাইসিস হয় তাদের অবস্থা কি? না, যারা প্যারালাইসিস হয় তাদের অবস্থা কি? এখন না প্যারালাইসিস মানুষ বুঝে, এখন ডাক্তার আছে, এখন চিকিৎসা অনেক আছে। আমি যখন ছোট্ট ছিলাম একজন বুড়াকে দেখেছি, আজকেই বুঝতে পারছি তার প্যারালাইসিস হয়েছে। তখন বুঝতে পারেনি, এক সাইড ধরে গেছে, এক সাইড ধরে গেছে। 1 বছর 2 বছর নয়, বছরকে বছর। যারা সেবা করবে, এত বছর কি সেবা করবে? শেষ পর্যন্ত। কারণ পাহাড়ের মধ্যে, এখানে তো ঘরের মানুষ থাকে একজন না একজন, সুযোগ আছে থাকার, যেহেতু জামাই পয়সা কামায়। সেখানে তো এরকম নয়, সমানভাবে কাজ করতে হয়। গিয়ে ওই সময়মতো খাবার দেয়, তারা খাবার খেলে খাবার দেয়, পেশাব পায়খানা হলে তখন পরিষ্কার করে। যতক্ষণ তারা না আসে ততক্ষণ পেশাব পায়খানা নিয়ে থাকতে হয়। তারা আসলেই পরিষ্কার করবে। আর কত বছর করবে বেচারা? এই যে এক সাইড শুয়ে থাকতে 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 পৌঁছে গেছে, সেখান থেকে পোকা বের হয়। কখনো মানুষ পৌঁছতে দেখেছেন? পোকা বের হতে দেখেছেন? এখন দেখার সুযোগ নাই। এখন এই তো ড্রেসিং হলেও করে তো। হ্যাঁ, কারণ এক জায়গায় যখন থাকে, গরম হাওয়ায়, ঠান্ডা হাওয়ায়, এটা তাড়াতাড়ি নষ্ট হয়। সেখানে অক্সিজেন যেতে পারে না। অক্সিজেন যেতে না পারার কারণে সেটা রক্ত সঞ্চালন হয় না। রক্ত সঞ্চালন না হবার কারণে পচে যায়। দেখেন
তাহলে এটা কত কষ্টের। বুদ্ধ সূত্রের মধ্যে বলছেন, দেবদূত এইভাবে যমরাজ এইভাবে জিজ্ঞেস করে, তুমি কি দ্বিতীয় দেবদূতের সাথে সাক্ষাৎ হয়েছে? না। তুমি এই ধরনের ব্যাধির সাথে সাক্ষাৎ হয়নি? মানুষ অসুখ বিসুখ হয়, তাদের সাথে সাক্ষাৎ হয়নি? বলছে তো হয়েছে তো। তাদেরকে দেখেনি? দেখেছি তো। আপনারা দেখেছেন? অসুখ বিসুখ দেখেছো? হ্যাঁ। এত অসুখ বিসুখ দেখেও তোমার চেতনা উৎপন্ন হয়নি? জন্ম হলে যে কোনো মুহূর্তে এভাবে অসুখ বিসুখ হতে হয়, যেই কোনো মুহূর্তে অসুখ বিসুখ হতে পারে। যদি অসুখ বিসুখ হয় তাহলে দুর্বিষহ যন্ত্রণা ভোগ করতে হয়। এটা চিন্তা করনি? না মহারাজ, আমি সেটা চিন্তা করিনি। যেহেতু তুমি চিন্তা করনি, সেহেতু তোমার কর্ম, তোমার দায়বদ্ধতা, অসাবধানতা, অজ্ঞানতা, তোমার কর্মের দায়বদ্ধ তোমাকেই ভোগ করতে হবে। তারপরে বলছে, তুমি তৃতীয় দেবদূত দেখেছ? বলছে না। তুমি বৃদ্ধ লোককে দেখনি? পরের ছাড়া চলতে পারে না, লড়তে পারে না, কিছুই করতে পারে না, এইটাকে তুমি দেখনি? দেখেছি। তারপরেও তোমার মনের মধ্যে উৎপন্ন হয়নি যে এইরূপ আমাকে বৃদ্ধ হতে হবে? এই বৃদ্ধ থেকে এখন আমি অতীত হতে পারিনি? তুমি কখনো চিন্তা করেনি? না, আমি চিন্তা করিনি, বুঝতেই পারিনি। যেহেতু বুঝতে পারিনি, সেই কর্মের দায়বদ্ধতা তোমার। মানুষ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে দেখেছো? দেখেছি। দেখার পরেও তোমার মনের মধ্যে জাগ্রত হয়নি যেই কোনো মুহূর্তে মৃত্যুর যন্ত্রণায় তোমাকেও ছটফট করতে পারে, হতে পারে, এবং তার পরিণতি হয় মৃত্যু। তুমি এটাকে দেখনি? আমি আর ব্যাখ্যা করছি না সেই দিকে। এইভাবে পাঁচটা জিজ্ঞেস করে, যদি সেখানে একটাও কুশল কর্ম যদি না পায়, তখন অথবা কুশল কর্মের ভারটা বেশি, তখন 2-4 জন নিরয়পাল আসে। 4 জন নিরয়পাল আসে। আগে বলছে তাল গাছ প্রমাণ একটা জ্বলন্ত শেল পেটের মধ্যে প্রবেশ করায়, ঢুকিয়ে দেয়। হ্যাঁ, ঢুকিয়ে দেয়। এবং 2 জন 2 হাতে ধরে, 2 জন 2 পায়ে ধরে, তাকে জ্বলন্ত আগুনেই ফেলে দেয়। ঠিক এই কারণে প্রত্যেক মানুষকে বলছেন মৃত্যু ভাবনা করা উচিত, মৃত্যু স্মৃতি করা উচিত। তাই মৃত্যু স্মৃতি চিন্তা করলে কি হয়? মৃত্যু স্মৃতি যে বা করে ত্রিলক্ষণ জ্ঞান বাড়ে না? যারা মৃত্যু স্মৃতি করে তারা ত্রিলক্ষণ জ্ঞান বাড়ে। ত্রিলক্ষণ কি কি? অনিত্য, দুঃখ, অনাত্মা। তাহলে আমিও কি বলছি ভাবনার মধ্যে? যাতে যখন একটা আলম্বনের মধ্যে চিত্ত স্থিত হয়, কেমন একটা আলম্বনের মধ্যে, অর্থাৎ আলম্বনের মধ্যে চিত্ত যখন স্থিত হয়, স্থিত তো বুঝেন না? হ্যাঁ, আলম্বনের মধ্যে চিত্ত যখন স্থিত হয়, এই আলম্বনের চিত্ত স্থির যখন হয়, তখন আলম্বন নড়াচড়া দেখতে পায়।
আলম্বনের পরিবর্তন দেখতে পায়। যদি আপনি লাল আলম্বন দেখেন, লাল আলম্বনের মধ্যেও সেখানে পরিবর্তন হয়, সেটা ঘট ঘট করতে পারে, ওই বুদবুদ করতে পারে, কেমন, অথবা এটা এভাবে প্রসারিত হতে পারে, অথবা সংকুচিত হতে পারে। বিভিন্ন ধরনের লাইট আছে না, এভাবে ঢুকে ওইভাবে বের হয়, এটা ঠিক এভাবে হতে পারে। তাহলে এটা প্রতিনিয়ত সেখানে, অথবা পোকামাকড়ের মতো ভিতরে লিক 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 জিক 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 করতে পারে। এইভাবে যখন আলম্বনের মধ্যে স্বভাবটা দেখে, আলম্বন স্বভাবটা এরূপ, হ্যাঁ, একটা না একটা সেখানে জিগ জিগ মেঘ বেগ অথবা পরিবর্তন এগুলো করবে। এই আলম্বনের স্বভাব তখন দেখতে পায়। চিত্ত যখন স্থির হয় আলম্বনের স্বভাব দেখতে পায়। প্রথম দেখা আলম্বনের স্বভাব দেখলেও প্রথম সেটাকে স্পষ্টভাবে ধরতে পারে না। কেন? পঞ্চনিবরণ যুক্ত থাকার কারণে। পঞ্চনিবরণ যুক্ত থাকার কারণে। পঞ্চনিবরণ কি কি? কামচ্ছন্দ, ব্যাপাদ, ঔদত্ত, কৌকৃত্য, বিচিকিৎসা বা অবিদ্যা, তারপর থিনমিদ্য। এই পাঁচটা পঞ্চনিবরণ। পঞ্চনিবরণ যেই কোনো একটা নিবরণ যুক্ত থাকে, যুক্ত থাকার কারণে সেটা স্পষ্ট হয় না। এই কারণে বারে 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 দেখতে হয়, বারে বারে দেখতে হয়। হ্যাঁ, অনুলোম জ্ঞান তো শুনেছেন না? অনুলোম জ্ঞান তো শুনেছেন না? আবার উল্টো করে সেটাকে পর্যবেক্ষণ করে। পর্যবেক্ষণ জ্ঞান তো শুনেছেন না? পর্যবেক্ষণ জ্ঞান মানে এইটা, আবার প্রত্যেক কিছুকে পর্যবেক্ষণ করে। কেন আবার দ্বিতীয়বার পর্যবেক্ষণ করতে হয়? প্রথমবার পর্যবেক্ষণ করতে গিয়ে পঞ্চনিবরণ যুক্ত থাকে। যখন দ্বিতীয়বার পর্যবেক্ষণ করে তখন পঞ্চনিবরণ মুক্ত পর্যবেক্ষণ করে। তখন হয় যথাভূত জ্ঞান। কেমন? যথাভূত জ্ঞান দর্শন, যথাযথ দর্শন, সম্যক দর্শন। ইদং বুচ্যতে সাম্মা দর্শনা, একে বলে সম্যক দর্শন। ইদং বুচ্যতে বিশুদ্ধি মার্গা, একে বলে বিশুদ্ধি মার্গ। ইদং বুচ্যতে বিশুদ্ধ দর্শন, একে বলে বিশুদ্ধ দর্শন। হ্যাঁ, এইভাবে, এই কারণে ওই যে আপনাকে বললাম, আলম্বনে চিত্ত স্থিত হওয়ার মতো সেই শক্তিটা অর্জন করুন। বুঝেছেন? এই কারণে বলছি আলম্বনে দেখে থাকার মতো, যাতে লোভ দেশ মোহ উৎপন্ন না হয়, এদিকে খেয়াল রাখা। খেয়াল মানে কি? সম্প্রজ্ঞান। হ্যাঁ, সম্প্রজ্ঞান। সম্পজানাকারী হতি, সম্প্রজ্ঞান কার্যকর হতে হবে। বুঝেছেন? কখন? একেবারে আপনি হাঁটতে, চলতে, বসতে, শুতে, অথবা ওদিক ওদিক ফিরতে, পায়খানা করতে, পেশাব করতে, কাপড় চোপড় পরিধান করতে, হ্যাঁ, থুথু ফেলতে, নাকের শিং ফেলতে, সব কিছুর মধ্যে সম্প্রজ্ঞান, সচেতনতা। আসিতে, পিতে, খাইতে, সাইতে संपजानकारी होती, उच्चार पश्चावा कम्मे संपजानकारी होती, संगति पत्त चीवर धारणे संपजानकारी होती। এইভাবে সম্প্রজ্ঞান, আলম্বনের মধ্যেও সম্প্রজ্ঞান থাকতে হয়। কারণ সম্প্রজ্ঞান না থাকলে স্মৃতি থাকে না। স্মৃতি থাকে না। সম্প্রজ্ঞান না থাকলে স্মৃতি থাকে না, আবার স্মৃতি না থাকলেও সম্প্রজ্ঞান থাকে না। স্মৃতি যদি প্রখরতা না হয় তাহলে সম্প্রজ্ঞান থাকে না। এই কারণে প্রত্যেক আলম্বনে কি চিন্তা করতে হয়? সাতি সম্পজানকারী হতি, সাতি সম্পজানকারী হতি।
স্মৃতি সম্প্রজ্ঞান কার্য সম্পন্ন করতে হয়। হ্যাঁ, স্মৃতি সম্প্রজ্ঞান কার্যকর সম্পন্ন করতে হয়। কোথায়? আলম্বনের মধ্যে। আলম্বনের মধ্যে। এই কারণে বারবার বলি, আলম্বন মানে কি? স্মৃতি। আলম্বন মানে কি? বিষয়। আলম্বন মানে কি? জানা। আলম্বন মানে কি? জানা। শুধু জানা না, শুধু জানা নয়, পাজানাতি। পাজানাতি মানে প্রকৃষ্ট রূপে জানা। প্রকৃষ্ট রূপে জানা। এই আলম্বন, যেই আলম্বন যখন দেখে লোভ দেশ মোহ উৎপন্ন হয়নি, সংযোজন ছিন্ন হয়। বুঝেছেন? সংযোজন ছিন্ন হয়। লোভ দেশ মোহ উৎপন্ন হলে সংযোজন যুক্ত হয়, আর লোভ দেশ উৎপন্ন না হলে সংযোজন ছিন্ন হয়। বুঝেছেন তো? খুব চিন্তা করুন। এই কারণে শুধু কেটে যায় এটা নয়, লোভ দেশ মোহ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কাটবে না, কাটবে না, কাটবে না। এটা যতই দ্বার হোক না কেন কাটবে না। জ্ঞান ধার দিয়ে কাটে কিরকম? লোভ দেশ মোহ যাতে উৎপন্ন হতে না পারে। লোভ উৎপন্ন হয়েছে কিনা, আমার মধ্যে লোভ উৎপন্ন হচ্ছে কিনা, সম্প্রজ্ঞান থাকা। আমার মধ্যে দেশ চিত্ত উৎপন্ন হচ্ছে কিনা, সম্প্রজ্ঞান থাকা। আমার মধ্যে মোহচিত্ত উৎপন্ন হয়েছে কিনা, সম্প্রজ্ঞান থাকা। এইভাবে সম্প্রজ্ঞান যখন থাকে সেখানে আর সংযোজন করতে পারে না। অর্থাৎ বীজ আছে বটে, মাটির সাথে স্পর্শ হয় না। বীজ আছে, বীজও পরিপূর্ণ একেবারে, কোনো শোভা নয়, বীজ পরিপূর্ণ, তবে মাটির সাথে স্পর্শ হয় না, বায়ুর সাথে স্পর্শ হয় না, তেজের সাথে স্পর্শ হয় না। হ্যাঁ হ্যাঁ, এইগুলোর সাথে স্পর্শ হয় না। যদি স্পর্শ না হয় তাহলে কি অঙ্কুরগমন হবে? হবে না। অঙ্কুরগমন না হওয়া মানে বৃক্ষ হবে না। ঠিক এইভাবে ধর্মকে এরূপে জানতে হয়। হ্যাঁ, ঠিক প্রত্যেক আলম্বনের মধ্যে এইভাবে জানতে হয়। বুঝেছেন তো? প্রত্যেক আলম্বনের মধ্যে এইভাবেই জানতে হয়। তাহলে আমরা এখন কি করে জানবো? আমরা কালকে বললাম না, আর একটু সহজ করে দিব। এখন তো কঠিন বলে মনে হচ্ছে না? কি বলে মানতে সহজ করে দিব, আবার এখন কঠিন বলে মনে হচ্ছে। তাহলে চলুন, কালকে আমরা অনেকটা 89 প্রকার চিত্তের কথা বলেছি না, তাই না? বেদনাকে নিয়ে 89 প্রকার চিত্ত অনেকটা আলোচনা হলো না কালকে? হ্যাঁ, তাহলে আজকে তাহলে 89 প্রকার চিত্ত আমরা জানি। কামবচর অকুশল চিত্ত, লোভ 8 প্রকার, দেশ 2 প্রকার, মোহ 2 প্রকার, মোদ 12 প্রকার। আমরা এটা জানিছি কালকে, এই কারণে আমি ব্যাখ্যা করছি না। তাহলে কামবচর কুশল চিত্ত 8 প্রকার, এটাও আলোচনা হয়েছে। রূপাবচর কুশল চিত্ত 5 প্রকার, অরূপাবচর কুশল চিত্ত 4 প্রকার, লোকোত্তর 4 প্রকার, মোট 21 প্রকার। তারপরে বিপাক চিত্ত, পূর্বজন্ম অকুশল 7 প্রকার, কুশল অহেতুক 8 প্রকার, পূর্বজন্মকৃত কামবচর কুশল সহেতুক 8 প্রকার, রূপাবচর 5 প্রকার, অরূপাবচর 4 প্রকার, লোকোত্তর 4 প্রকার, মোট 36 প্রকার। ক্রিয়াচিত্ত অহেতুক কামবচর 3 প্রকার, সহেতুক কামবচর চিত্ত 8 প্রকার, রূপাবচর 5 প্রকার, অরূপাবচর 4 প্রকার, মোট 20 প্রকার। তাইলে এখন আমরা ভাগ করতে পারি, যোগ করতে পারি। এইভাবেই চিন্তা করি আমরা। কামবচর অকুশল চিত্ত 12 প্রকার, অহেতুক চিত্ত 18 প্রকার, সহেতুক চিত্ত 24 প্রকার, কামবচর চিত্ত মোট 54 প্রকার,
রূপাবচর চিত্ত 15 প্রকার, অরূপাবচর চিত্ত 12 প্রকার, লোকোত্তর চিত্ত 8 প্রকার, মোট 89 প্রকার চিত্ত। কেমন? তাহলে এখন আমাদের ভাবনা করতে চিত্ত কয় প্রকার লাগবে? ভাবনা করতে আমাদের চিত্ত কয় প্রকার লাগবে? সব চিত্ত আমাদের লাগবে না, বুঝছেন? 89 প্রকার আমাদের চিত্ত লাগবে না। আমাদের লাগবে কি? এই চিত্তগুলো কামভূমিতে যেগুলো উৎপন্ন করায়, আমাদের লাগবে শুধু কামভূমিতে উৎপন্ন করা এগুলো, বুঝছেন? কামভূমিতে উৎপন্ন যেগুলো করায় সেগুলো। হ্যাঁ, আপনার রূপভূমিতে লাগবে, অরূপভূমিতে লাগবে। কখন? যখন আপনি সমত ভাবনা করেন, বুঝেছেন? যখন আপনি সমতকে প্রাধান্য দিয়ে সমত ভাবনা করেন, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান, ষষ্ঠ ধ্যান, সপ্তম ধ্যান, অষ্টম ধ্যান, এইভাবে যখন ধ্যান করেন তখন আপনার এইগুলো লাগবে। কেমন? তখন ব্রহ্মলোক, যেহেতু রূপ ব্রহ্মলোক, অরূপ ব্রহ্মলোক, তখন এগুলো লাগবে। যেহেতু আপনার এখন আপনি ব্রহ্মলোকে যাবেন এই চিন্তা আপনার নাই। কেমন? আপনার কোথায় চিন্তা? নির্বাণ, তাই না? আমরা এখন আছি কোথায়? কামবচর, কামবচরে আছি, কামবচরে আছি, স্বর্গও কামবচর। কেমন? কামবচরে আছি আমরা। তাইলে এই কামবচর 54 প্রকার, আগে বলেছি না, কামবচর 54 প্রকার চিত্ত। এই কামবচর 54 প্রকার চিত্ত, সেখানেও আবার 8 প্রকার মহাচিত্ত, মহাক্রিয়া চিত্ত আমাদের দরকার নাই, বুঝছেন? আমাদের 8 প্রকার মহাক্রিয়া চিত্ত উৎপন্ন হবে না, আমাদের এগুলো উৎপন্ন হবে না সহজে। তারপরে 8 প্রকার মহাক্রিয়া চিত্ত সহজে উৎপন্ন হয় না কাদের? দ্বিহেতুক চিত্ত সম্পন্ন যারা, তাদের, বুঝছেন? তাদের সহজে উৎপন্ন হবে না। তারপরে আরেকটা চিত্ত হচ্ছে যেটা, এই মহাক্রিয়া চিত্ত কাদের উৎপন্ন হয়? বুদ্ধ এবং অরহৎগণের মধ্যে উৎপন্ন হয় মহাক্রিয়া চিত্ত, বুদ্ধ এবং অরহৎগণের মধ্যে উৎপন্ন হয়। যেহেতু আমরা এখনো অরহৎ হয়নি, তাহলে আমাদের উৎপন্ন হবার সম্ভাবনা নাই। আর এক প্রকার হচ্ছে হর্ষোৎপাদ চিত্ত, এগুলো বুদ্ধের কাছে উৎপন্ন হয়। হ্যাঁ, বুদ্ধের কাছে উৎপন্ন হয় এগুলো। তাহলে এই 8 প্রকার যোগ 1 প্রকার, কয় প্রকার হলো? 8 যোগ 1 9 প্রকার। এই 9 প্রকার বাদ দিতে হবে কোথা থেকে? 54 প্রকার থেকে 9 প্রকার বাদ দিতে হবে। আর 9 প্রকার যদি বাদ দেয় কত হবে? 45 প্রকার। এই তো 45 প্রকার। 45 প্রকার থেকে যারা আবার যারা ত্রিহেতুক চিত্ত নয়, যারা ত্রিহেতুক চিত্ত নয়, অহেতুক চিত্ত, দ্বিহেতুক চিত্ত, তাদের কাছে 4টি সম্প্রযুক্ত চিত্ত উৎপন্ন হবে না, কখনো উৎপন্ন হবে না, বুঝছেন? জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত কি কি? সৌমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, সৌমনস্য সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত, উপেক্ষা সহগত জ্ঞান সম্প্রযুক্ত সংস্কারিক চিত্ত, এইগুলো উৎপন্ন হবে না কাদের? যারা দ্বিহেতুক চিত্ত, এগুলো একমাত্র উৎপন্ন হতে পারে ত্রিহেতুকদের। কেমন? তাহলে দ্বিহেতুক ত্রিহেতুক বুঝবো কি করে? আপনি আপনাকে কি করে বুঝবেন আপনি দ্বিহেতুক নাকি ত্রিহেতুক নাকি অহেতুক বুঝবেন কি করে? অহেতুক হচ্ছে যারা পাগল, বুঝছেন? মাথা ঠিক নাই, তারা হচ্ছে অহেতুক, একেবারে অঙ্গ পরিপূর্ণ নাই, হ্যাঁ, অটিস্টিক, তারা হচ্ছে অহেতুক। দ্বিহেতুক যারা মোহ মাঝে মধ্যে আসে, সব সময় আসে না, কিন্তু লোভ দেশ তাদের প্রকটতা বেশি। কেমন? লোভ দেশ প্রকটতা তাদের বেশি। তাই ত্রিহেতুক যাদের লোভ দেশ প্রকট
নাই। বেশি বা হ্যাঁ উৎপন্ন হয়, হয় না এমন নয়, খুব কম সময় থাকে, কম সময় হয়, কিন্তু তাদের বেশিরভাগ হয় অলোপ অদেশ অমোহ। বুঝেছেন? অলোপ অদেশ অমোহ থাকে বেশিরভাগ, খুব কম সময়ে লোপ দেশ উৎপন্ন হয়, খুব কম সময় থাকে। ওই যে বললাম, নিয়ত প্রশান্ত চিত্ত সত্যপরায়ণ, নির্মল অন্তর করে ধর্মের বাজন, উদিলে কলুষ বাপ লাশ পায় মনে, দেবধর্ম জানো তুমি বলিবে সেই জনে। নিয়ত প্রশান্ত চিত্ত, যার চিত্ত সকল সময় প্রশান্ত, সত্যপরায়ণ, তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। নির্মল অন্তর করে ধর্মের বাজন, তার চিত্ত সকল সময় নির্মল থাকে, তার অন্তর সকল সময় নির্মল থাকে, বিশুদ্ধ থাকে, তারাই ধর্মকে ভজনা করে, মানে প্রকৃত ধর্ম আচরণ করে। উদিলে কলুষ বাপ, তারা কি হয়, কখনো যদি মনের মধ্যে লোভ উৎপন্ন হয়, দেশ উৎপন্ন হয়, সাথে সাথে লজ্জিত হয়, সাথে সাথে লজ্জিত হয়। উদিলে কলুষ বাপ লাশ পায় মনে, দেবধর্ম জানো তুমি বলিবে সেই জনে। তারাই দেবধর্ম জানে, এই কথাটা বলবে। এটা কি দেবধর্ম জাতকের মধ্যে এগুলো আছে আর কি, বুঝছেন? দেবধর্ম জাতক, জাতক পড়লে বুঝতে পারবেন সেই দেবধর্ম জাতকের মধ্যে এগুলো আছে। তারা দেবতা, তাহলে দেবতা কারা তো বুঝলেন না? দেবতা কাকে বলে এবার বুঝলেন তো না? হ্যাঁ, এইরূপ যদি আপনার চিত্ত উৎপন্ন হয় তাহলে বলতে হবে আপনিও ত্রিহেতুক। এবার নিজেকে পরীক্ষা করতে পারবেন তো, আমি দ্বিহেতুক নাকি ত্রিহেতুক? পরীক্ষা করতেই পারবেন। কেমন? যারা অহেতুক, ইহজন্মে দ্বিহেতুক হবার সম্ভাবনা নাই, থাকবে না, হবে না। যতই পুণ্য করুক না কেন সে দ্বিহেতুক হতে পারবে না, যতই পুণ্য করুক না কেন দ্বিহেতুক হতে পারবে না। হ্যাঁ, এই শক্তিটা তারপর জন্মে তাকে দ্বিহেতুক করবে বা ত্রিহেতুক করতে পারে, সাথে সাথে ত্রিহেতুক করতে পারে এই পুণ্য শক্তি। ঠিক তদ্রূপভাবে যারা দ্বিহেতুক তারাও ইহজন্মে যদি ভালো করে শীল পালন করে, ভালো করে ভাবনা করে, তারপর জন্ম তারা ত্রিহেতুক হতে পারে। বুঝেছেন? ত্রিহেতুক হতে পারে, অর্থাৎ অলোপ অদেশ অমোহ চিত্তের অধিকারী হতে পারে। এইরূপ যদি হয়, সাথে সাথে দেশনা শোনার সাথে সাথে আপনি শ্রোতাপত্তি হয়ে গেলেন, সকৃতগামী হয়ে গেলেন, অনাগামী হয়ে গেলেন, অরহত হয়ে গেলেন, অথবা বাবানা বসছেন 1 ঘন্টার ভিতরে আপনি অরহত হয়ে গেলেন, হতে পারে। বুঝেছেন? ত্রিহেতুক পুদ্গল, এই ত্রিহেতুক পুদ্গল ছাড়া অহেতুক দ্বিহেতুক কখনো মার্গফল লাভ করতে পারে না। তাহলে যদি আমি ত্রিহেতুক না হয়, ত্রিহেতুক হবার দায়িত্বটা আমার নয় কি? আমাকে ত্রিহেতুক তৈরি করার দায়িত্বটা আমার নয় কি? আর ত্রিহেতুক যদি হয় তাহলে মার্গফল লাভ করার দায়িত্বটা আমার নয় কি? কারণ হেতু থাকার পরেও কেন হেতু নষ্ট করব আমি? যদি আপনি কাজ না করেন, ত্রিহেতু নিয়ে জন্মগ্রহণ করলেন কিন্তু আপনি ভাবনা করেননি, কোনো বান্তেদের সাথে দেখা করলেননি, কিছুই করলেন না, তাইলে তাও আপনি জড়ে গেছেন। মাঝে মধ্যে যেইগুলা লোভ দেশ উঠে মনের মধ্যে সেইগুলিকে কাজে লাগালেন, সেটা সংস্কারে পরিণত হলো, শেষ পর্যন্ত হেতু নষ্ট হয়ে গেল, ত্রিহেতুক নষ্ট হয়ে গেল। কার? দেবদত্তের ত্রিহেতুক নষ্ট হয়েছে, দেবদত্ত ত্রিহেতুক নষ্ট হয়েছে, শ্রেষ্ঠীপুত্র ত্রিহেতুক নষ্ট হয়েছে। কারণ প্রথম জীবনে যদি প্রব্রজ গ্রহণ করত তাহলে তিনি অনাগামী লাভ করত। দ্বিতীয় জন্মে প্রব্রজ যদি, দ্বিতীয় জীবনে যদি, অর্থাৎ পৌরকালে যদি তিনি
প্রব্রজ লাভ করত তাহলে সকৃতগামী হতো, আর বৃদ্ধকালেও যদি সে প্রব্রজ হতো তাহলে শ্রোতাপত্তি লাভ করতে পারত, কিন্তু কিছুই করেনি, যার কারণে হেতু নষ্ট হয়ে গেল। দেখেছেন, হেতু নষ্ট হয়। এই কারণে এখন আপনাকে আমাকে হেতু তৈরি করার জন্য কি করতে হবে? প্রচেষ্টার পর প্রচেষ্টা করতে হবে। বাবা কথা হয়নি, থাকুন, কোনো অসুবিধা নেই, বুঝুন, আর 2 দিন আছে, যা বাকি আছে ব্যাগ হইলন, বুঝুন না, বাকি জন আছে ব্যাগ হইলন, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কর্ম দায়াদু, কর্মের দায়বদ্ধতা আপনারাই থাকবেন। আপনার কর্ম, আপনার দায়বদ্ধ আপনাকেই থাকতে হবে। আপনি কর্মের উত্তরাধিকারী, কর্মের অধিকারও আপনার, আপনার কর্মের অধিকার আমার নয়। অতএব যদি বলেন ঠিক আছে রে বাবা, এত মার্গ তার্গ করে লাভ কি? হ্যাঁ, যেমন বনবান্তে যখন বলছে নির্বাণ সুখ, নির্বাণ সুখ, বনবান্তে বলছে নির্বাণে কিন্তু বউ নাই, জি নাই, ঘর নাই, বাড়ি নাই। হ্যাঁ, ঘর নাই, বাড়ি নাই, সেখানে ভাত রান্না হয় না, কিছু হয় না। তো চাকমা দায়ক বলে উঠলো, বানতে সালে নির্বাণ নজেম, হিতে নির্বাণ জেনে যাই। হ্যাঁ, ইদুতে এলে মোৰ বউ গরম গরম ভাত রান্না করে দেয়, আর সিধু তো নির্বাণ না ভেব, হিতে নির্বাণে যে দাও কেমন? কেন নির্বাণে যাব? সেখানে তো গরম গরম ভাত রান্না করে দেবে না, যেহেতু বউ নাই, বউ রান্না করে দেবে না, তাহলে নির্বাণে যাব কেন? এটা একটা সূত্র আছে, বুঝছেন? এটা একটা সূত্র আছে, নির্বাণে যাব কেন, এটা একটা সূত্র আছে। হয়তো নির্বাণে যাব কেন এরকম নাই, একটা সূত্র আছে। কেন নির্বাণে যেতে চায় না, কেন স্বর্গে যেতে চায় না, কেন তারা ব্রহ্মলোকে যেতে চায় না, এরকম একটা সূত্র আছে। হ্যাঁ, তো এখন আমাদের এখন যেটা আলোচনা করছি কি, 45 প্রকার চিত্ত থেকে আরো 4টি চলে গেলে আর কয়টি থাকে? 41 প্রকার চিত্ত। এই 41 প্রকার চিত্ত আমাদের দেহেতুক পুদ্গলের মধ্যে সরাসরি উৎপন্ন হয়, বুঝেছেন? দেহেতুক পুদ্গলের মধ্যে উৎপন্ন হয়, এইগুলোকে নিয়ে ভাবনা করতে হবে। কিন্তু কথাটা হচ্ছে এই এখন 41 চিত্ত অনেক লম্বা না, কি বলেন? অনেক লম্বা তো না, আর একটু ব্যথে করতে হবে। হ্যাঁ, আর একটু ছোট করতে হবে তো না, আর একটু ছোট করবে আমাদের বার্মা ত্রিপিটকতাচার্য অরহত মোগো ছিয়াদ, নাম তো শুনেছেন না? মোগবান্তে বলছেন 41 প্রকার চিত্তকে ছোট করে তোমাদেরকে দেখাবো। ছোট, সে ছোট হতে 13 প্রকার চিত্ত মাত্র। কত প্রকার? মাত্র 13 প্রকার। এই 13 প্রকারের মধ্যে সবগুলো আছে, বুঝছেন? তাহলে 13 প্রকার চিত্তটা কি? এখানে 13 প্রকার চিত্তটা হচ্ছে, এখানে গর্বা তরবা আসছে। হ্যাঁ বাবা, জামুয়েন মানুষের তো গর্বা আসে না, গর্বা নয় আসে না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, জামুয়াইন হয়, আর জামুন হতে হতে আর তো জামুয়াইন নয় এদেরই। হ্যাঁ, তাইলে এখন গর্বা আসছে তো বাইরে অতিথি, তাইলে বাইরে অতিথি বানতে বলছে, বাইরে অতিথি 6 জন বলছে, বুঝছেন? অর্থাৎ নিমন্ত্রণ করেছে আর কি। বাইরে অতিথি 6 জন, ঘরের অতিথি 5 জন। হ্যাঁ, ঘরের অতিথি না, বাইরের অতিথি 5 জন, ঘরের অতিথি 6 জন বলছে। বাইরের অতিথি 5 জন, ঘরের অতিথি 6 জন।
আর গৃহস্থী 2 জন। তাহলে তো কত হলো? তাহলে তো হয়েছে। আচ্ছা, তাই নাকি? আচ্ছা, তাহলে তো ভালো, ছাত্র হিসেবে ভালো হতে আছে। তাইলে বাইরের অতিথি কে কে? বাইরের অতিথি হচ্ছে দর্শন, মানে বাইরে দেখে আর কি। তবে এটাকে এইভাবেও মাঝে মধ্যে বলে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। কেমন? কয়টা? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। কয়জন হলো? 5 জন। কেমন? 5 জন। তাহলে বাইরের অতিথি 5 জন, ঘরের অতিথি 6 জন। লোক, দেশ, মোহ, অলোক, অদেশ, অমোহ। কয়জন হলো? 6 জন। মোটামুটি সহজ আছে না? সুদত্ত বাবু, সহজ আছে তো? এটা খুব সহজ না? তাহলে কেন? আচ্ছা, তাহলে আগে এতে চিন্তা করুন। এটা মনে রাখার মতো একটা সহজ না কি? রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ। লোক, দেশ, মোহ, অলোক, অদেশ, অমোহ। কেমন? তাহলে এখানে গেল 11টি। তাহলে আরও গৃহস্থী চিত্ত, মানে ঘরের মালিক চিত্ত। স্বামী স্ত্রী আছে না? ঘরের মালিক 2 জন না? নাকি শুধু পুরুষ থাকে? মালিক কয়জন ঘরে? 2 জন। হ্যাঁ, মাঝে মধ্যে স্বামীরা বলে ঘরের মালিক আইন খন আর বৌদে আইন ঘরের মালিক অর্ধাঙ্গিনী কিলো খাইয়ে দে। অর্ধেক আছে তো নেই বের বাঘ আইও, এইবার অর্ধেক আছে তো। আপনারাই বলে হে আমাদের অর্ধেক আছে, শুধু তোমার নয় তো? না, আমারও আছে অর্ধেক। আমাকে অর্ধাঙ্গিনী বলে। তাইলে এই অর্ধেক। তাহলে এখানে বলছে গৃহস্থী ঘরের মালিক কে? শ্বাস প্রশ্বাস হচ্ছে ঘরের মালিক। কেমন? কারণ ঘরের মালিক না থাকলে যে কোনো মুহূর্তে ঘর নষ্ট হতে পারে, তাই না? ঘরের মানুষ যদি না থাকে ঘর নষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপভাবে শ্বাস প্রশ্বাস যদি না থাকে তাহলে কি হবে? দম ফুরালে ফুস হয়ে যাবে কিনা? থুস করে বলে না, দম ফুরালে থুস হয়ে যাবে, আর থাকবে না, জীবন শেষ। কেমন? এই কারণে খেয়াল রাখেন এখন। তাহলে নিঃশ্বাস টানছি ফেলছি, ওই যে শুরু যেটা বলছি এটা এখন আমরা শুরু করি না। নিঃশ্বাস টানছি ফেলছি, টানলে টানছি বলে জানি, ছাড়লে ছাড়ছি বলে জানি। খুব সহজ। টানলে টানছি বলে জানি, ছাড়লে ছাড়ছি বলে জানি। টানার সময় লোভচিত্ত উৎপন্ন হলে লোভচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি। দেশচিত্ত উৎপন্ন হলে দেশচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি। মোহচিত্ত উৎপন্ন হলে মোহচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি। অলুপচিত্ত উৎপন্ন হলে অলুপচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি। অদেশচিত্ত উৎপন্ন হলে অদেশচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি। অমোহচিত্ত উৎপন্ন হলে অমোহচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি। কেমন? ছাড়ার সময়ও এভাবে জানি। তাহলে এটা সহজ না? টানার সময়ও লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে কিনা দেখা। ওই যে বললাম, কি বললাম? সম্প্রজ্ঞান। সম্প্রজ্ঞান সম্প্রজ্ঞান না থাকলে স্মৃতি থাকে না, অর্থাৎ সচেতন না থাকলে স্মৃতি থাকে না। মনোযোগ না থাকলে স্মৃতি থাকে না। মনসিকার ইউনিসু মানসিকারও, জুনিস মনসিকার যদি না থাকে, জুনিস মনসিকার মানে মনোযোগ। মনোযোগ না থাকলে স্মৃতি থাকে না। মনোযোগ না থাকলে সম্প্রজ্ঞান থাকে না। সম্প্রজ্ঞান না থাকলে স্মৃতি থাকে না। স্মৃতি না থাকলে সম্প্রজ্ঞান থাকে না। একে অপরে পরিপূরক। দুটি যখন একত্র হয় তখন
মনোযোগ হয়। আমরা বলি তো আমি সবার মনোযোগ আকর্ষণ করছি, তাই না? কখন? যখন মানুষ উপস্থিত কাছে থাকে না, যখন কাছে থাকে না, অথবা সবাই যখন হয় হুল্লোড় করে, তখন আমরা বলি আমি সবাইকে মনোযোগ আকর্ষণ করছি। আবার মানুষ আছে সামনে, মানুষ সামনে আছে, এখন হয়তো তারা এখন অন্যদিকে ঘুরে আছে বা কোথাও কোথাও দেখে আছে, তখন আমরা বলি সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, তাই না? তখন বলে সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি, মানে আমাকে দেখার জন্য বলছি, আমার দিকে তাকানোর জন্য বলছি, এই কথাটা বলি। ঠিক তদ্রূপভাবে স্মৃতি সম্প্রজ্ঞান হচ্ছে মনোযোগ। বলে এই মনোযোগ আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি হলে স্মৃতি সম্প্রজ্ঞান একত্র হয়ে যায়। হ্যাঁ, একত্র হয়ে যায়। আর যখন তারা একত্র হয় মনোযোগ আকর্ষণ হয়ে যায়। কোথায় মনোযোগ আকর্ষণ? লোভচিত্ত উৎপন্ন হলে লোভচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি, দেশচিত্ত উৎপন্ন হলে দেশচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি, মোহচিত্ত উৎপন্ন হলে মোহচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি, অলোপ চিত্ত উৎপন্ন হয়েছে হলে অলোপ চিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি, অদেশ চিত্ত উৎপন্ন হলে অদেশ চিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি, অমোহ চিত্ত উৎপন্ন হলে অমোহ চিত্ত উৎপন্ন হয়েছে বলে জানি। যখন রূপ দেখে কি দিয়ে? চক্ষুদ্বার দিয়ে রূপ দেখে। কি দ্বার দিয়ে? চক্ষুদ্বার দিয়ে। নাকি কর্ণদ্বার দিয়ে রূপ দেখে? চক্ষুদ্বার দিয়ে রূপ দেখে। এই চক্ষুদ্বার দিয়ে যখন রূপ দেখে তখন কি উৎপন্ন হয়? ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগলে সুখ বেদনা, খারাপ লাগলে দুঃখ বেদনা। ভালো লাগেনি, খারাপও ভালো খারাপ বুঝতে পারেনি, ভালো খারাপ বুঝতে পারেনি, সেটা উপেক্ষা বেদনা। উপেক্ষা বেদনা কি? জ্ঞান বিপ্রযুক্ত উপেক্ষা বেদনা। কেমন? ভালো খারাপ লাগেনি, সেটাকে বুঝতে পেরেছি, জ্ঞান সম্প্রযুক্ত উপেক্ষা বেদনা। কেমন? তাহলে এটা কি হলো এখন? তাহলে সুখ বেদনা লোভচিত্ত, দুঃখ বেদনা দেশচিত্ত, উপেক্ষা বেদনা মোহচিত্ত। যখন জানি তখন অলোপচিত্ত, জানি অদেশচিত্ত, জানি অমোহচিত্ত। কেমন? তাহলে দেখার মধ্যে এই রূপ। শব্দ যখন শুনে ঠিক তদ্রূপ, শব্দ শোনার সাথে সাথে শব্দ দিকে মন যায়। মন গেলে শব্দের মধ্যে মন দিয়ে শুনছি শুনছি শুনছি। এই শুনছি শুনছি মানে কি? মনোযোগ আকর্ষণ করা, মনটাকে সেখানে নিবদ্ধ করা, সেখানে মন দিয়ে রাখা। কোথায়? শব্দতে। শব্দতে মন দিয়ে আবার খেয়াল রাখতে হয় লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে নাকি অলোপ অদেশ অমোহ আছে, এটাকে খেয়াল রাখতে হয়। বুঝেছেন? সম্প্রজ্ঞান একে বলে, সম্প্রজ্ঞান। খেয়াল রাখতে হয় যে শব্দ শব্দ বলে জানি, এটা কি? এটা হচ্ছে শব্দ শব্দ বললে জানলে এটা হবে স্মৃতি। স্মৃতি লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে কিনা এভাবে সচেতন থাকা মানে সম্প্রজ্ঞান। কারণ এই সচেতন না থাকলে স্মৃতি থাকবে না, স্মৃতি না থাকলে সম্প্রজ্ঞান থাকবে না। তাহলে এখানে লোভ উৎপন্ন হলে দাসচিত্ত সুখ বেদনা, দেশ উৎপন্ন হলে দুঃখ বেদনা, উপেক্ষা হলে উপেক্ষা চিত্ত হলে উপেক্ষা বেদনা, মোহ হলে উপেক্ষা বেদনা। জানলে জানলে কি হবে? অলোপ চিত্ত, অদেশ চিত্ত, অমোহ চিত্ত। কেমন?
ঠিক তদ্রূপভাবে ঘ্রাণে যখন গন্ধ পায়, গন্ধ তার মধ্যেও এইরূপ। আর কি ব্যাখ্যা করতে হবে? জিহ্বাতে যখন রস আস্বাদিত হয় তখন এটাও এরূপে উৎপন্ন হয়। যখন এইগুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে জানে তখন বুঝতে পারে একজন সাধক। চক্ষুং লোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা উপপজ্যমানা উপপজ্যতি এতে নিবিশমানা নিবিশতি। পাহীয়মানা পাহীয়তি নিবিশমানা নিবিশতি। চক্ষুং লোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা পাহীয়মানা পাহীয়তি নিবিশমানা নিবিশতি পাহীয়মানা পাহীয়তি। শ্রোতং লোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা পাহীয়মানা পাহীয়তি এতে নিবিশমানা নিবিশতি। ঘ্রাণং লোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা পাহীয়মানা পাহীয়তি এতে নিবিশমানা নিবিশতি। জিহ্বালোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা পাহীয়মানা পাহীয়তি এতে নিরুজ্যমানা নিরুজ্যতি। মনোলোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা পাহীয়মানা পাহীয়তি এতে নিবিশমানা নিবিশতি। চক্ষুং লোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা উপপজ্যমানা উপপজ্যতি এতে নিরুজ্যমানা নিরুজ্যতি। শ্রোতং লোকে ঘ্রাণং লোকে জিহ্বালোকে রসালোকে জিহ্বালোকে কায়ালোকে মনোলোকে প্রিয়রূপং সাতরূপং এতে সা তন্হা উপপজ্যমানা উপপজ্যতি এতে নিবিশমানা নিবিশতি। চক্ষুং লোকে চক্ষু জগৎ প্রিয়রূপ সাতরূপ, দেখার সাথে সাথে প্রিয়রূপ সাতরূপ উৎপন্ন, প্রিয়রূপ সাতরূপ। এটা প্রহীয়মান হলে প্রহীয়মান হয়েছে, নিবিষ্টমান হলে নিবিষ্টমান হয়েছে। হ্যাঁ, নিবিষ্ট হলে নিবিষ্টমান হয়েছে, এরূপে জানে। আবার উৎপন্ন হলে উৎপন্ন হয়েছে বলে জানে, নিরোধ হলে নিরোধ হয়েছে বলে জানে। এইভাবে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এবার প্রত্যেক কিছুকে এইভাবে জানা, এইভাবে জানে যখন, তখন এই রূপে চিত্ত উৎপন্ন হয়। এই 13 প্রকার চিত্ত থেকে কতটুকু পর্যন্ত চলে যায় চিন্তা করুন, কতটুকু পর্যন্ত চলে যায়। একটু একটু মহাসতিপত্তন সূত্র পড়বেন আর কি, এগুলো মহাসতিপত্তন সূত্রের কথা আমি বলছি, বুঝছেন? হ্যাঁ, তাইলে এইভাবে চিত্তকে এখন আমি কিভাবে জানবো? এখন জানার যদি এইভাবে যদি আপনি জানেন, মৃত্যুর সময় যে রূপ আসুক না কেন আপনি জানতে পারবেন, বুঝছেন? মৃত্যু যদি এখনই হোক তাতে কোনো অসুবিধা নাই। কারো চিত্ত যখন পরিষ্কার থাকে, শুদ্ধ থাকে, নির্মল থাকে, উজ্জ্বল থাকে, আলোকিত থাকে, প্রবাসর হয়ে থাকে, তিনি কখনো মৃত্যু ভয়ে ভীত হয় না। কারা মৃত্যু ভয়ে ভীত? যার অন্তরে পাপচিত্ত পরিপূর্ণ, যার অন্তরের মধ্যে ক্লেশচিত্ত পরিপূর্ণ, যার অন্তরের মধ্যে বিকার চিত্ত পরিপূর্ণ, যার অন্তরের মধ্যে দোষে পরিপূর্ণ, তিনি মৃত্যুকে ভয় পায়, তিনি মৃত্যুকে ভয় পায়। আপনার চিত্ত যখন একাগ্রত হবে, চিত্ত যখন শান্ত হবে, দেখবেন তখন মৃত্যু ভয় পাবেন না। কখনো কি পরীক্ষা করেছেন? মৈত্রী ভাবনা করেছেন? মৈত্রী ভাবনা করে চিন্তা করুন, এই মুহূর্তে আমাকে কেউ গালি দিচ্ছে, আমার মধ্যে কোনো রাগ উৎপন্ন হয়েছে কিনা, হচ্ছে কিনা, আমার মধ্যে কোনো হিংসা উৎপন্ন হচ্ছে কিনা।
গালি দেওয়ার পরেও সে তিষ্ঠতেছে না, আমাকে আঘাত করলো, তাতেও কি আমার রাগ উৎপন্ন হচ্ছে? আঘাত করে ক্ষান্ত হয় না, সে বলে তোমাকে এই মুহূর্তে ধর আলাদা করে ফেলবো। ধর তো বুঝেন না, ধর আলাদা করে ফেলবো। তখনও আমি প্রস্তুত আছি কিনা, তোমার কর্ম তুমি করো, তবু আমার তোমার প্রতি বিন্দু পরিমাণ দেশচিত্ত উৎপন্ন হবে না। মৈত্রীচিত্ত প্রসারিত করে আমি মৃত্যু হব, মৃত্যুকে আমি বরণ করে নেব। কারণ এই জন্মের চাইতেও আমি যদি মৈত্রীচিত্ত নিয়ে, শান্ত চিত্ত নিয়ে মৃত্যুবরণ করি, আমার শ্রেষ্ঠ একটা ভব আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে। কখনো কি এরূপ আপনাদের হয়েছে? পরীক্ষা করেছেন? পরীক্ষা করা উচিত, বুঝেছেন? মাঝে মধ্যে এইভাবে পরীক্ষা করা উচিত। ওই যে আজকে বললাম কল্পনা, কল্পনা এটা যদি সম্যক সংকল্প হয় তাহলে কল্পনা করতে কোনো বাধা নাই, কিন্তু যদি মিথ্যা সংকল্প হয় সেই কল্পনা করা উচিত নয়। সকল সময় কল্পনা করা উচিত নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে বীর্য উৎপাদন করার জন্য কল্পনা করতে পারে, শ্রদ্ধা উৎপন্ন করার জন্য কল্পনা করতে পারে, অর্থাৎ স্মৃতিচারণ করতে পারে। কি স্মৃতিচারণ? বুদ্ধের স্মৃতিচারণ, সারিপুত্র বান্তের স্মৃতিচারণ, মোগলায়ন বান্তের স্মৃতিচারণ, তারপরে আনন্দ বান্তের স্মৃতিচারণ, শিবলী বান্তের স্মৃতিচারণ, হ্যাঁ, মহাকাশ্যপ বান্তের স্মৃতিচারণ করতে পারেন। যেগুলো যেগুলো আপনারা জানেন সেগুলো স্মৃতিচারণ করতে পারে। স্মৃতিচারণ তো বুঝেন না? হ্যাঁ, তারা কি কি করেছিল, কিভাবে তারা অর্হত্ব লাভ করেছিল, স্মৃতিচারণ করুন, দেখবেন আপনার মানসিক শক্তি বৃদ্ধি হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনার মানসিক শক্তি দুর্বল হয়, মাঝে মধ্যে তাদের স্মৃতিচারণ করুন, তাহলে মানসিক সবল হয়ে গেছে, পরিপূর্ণতা লাভ করেছে মানসিক, আপনার দেখবেন। এই কারণে কিছু কিছু ক্ষেত্রে এইগুলো প্রয়োগ করতে হয়, যদি সেটা আমার আয়ত্তে থাকে, আয়ত্তের বাইরে নয়, আয়ত্তে রাখা উচিত। এইভাবে তাহলে আজকে আমরা আর 89 প্রকার চিত্তের কথা, চিত্তকে আমরা ছোট করে 13 প্রকারের মধ্যে নিয়ে আসছি। 13 প্রকার চিত্ত দিয়ে একজন ভাবনা করে নির্বাণ পর্যন্ত পৌঁছতে পারে। এটাকে কে বলছে? বার্মা মোগো ছিয়াদো ভান্তি বলছে। কারণ তারা নির্বাণের দরজা পৌঁছলে তো ভিতরে ঢুকবেই। কেউ যদি না চাবিতে, হ্যাঁ, আপনি চাবি ছাড়া তো পাশে যেতে পারবেন না। মার্গ যখন লাভ করে ফল তো লাভ করবেই, বুঝেছেন? আপনি নির্বাণ যখন দরজার সামনে গেছেন তার মানে মার্গ, আর খুলে ফল, খুলে ফল। মার্গ এবং ফল এটা কোনো সময়ের ব্যাপার নয়, তাৎক্ষণিক উৎপন্ন হতে পারে। শুধুমাত্র ব্যাখ্যা করার ক্ষেত্রে ভাগ দেখিয়েছে, বুঝেছেন? ব্যাখ্যা করার থেকে ভাগ বুঝিয়ে ভাগ দেখেছেন। আপনি পরীক্ষা দিয়েছেন, ফল তো পাবেন নয়, পরীক্ষা শেষ ফল পাবেন। হ্যাঁ, এটা এই নয় যে মাস্টার আবার পরীক্ষা কাটবে, এটা নয় তো। সাথে সাথে আপনি মাস্টার, আপনি ছাত্র, তাই নয় কি? ভাবনা, আপনি মাস্টার, আপনি ছাত্র। আমি তো শুধুমাত্র সাহায্যকারীদের, বাইরে সাহায্য করছি না, না, বাইরে থেকে সাহায্য করছি শুধুমাত্র। সবগুলো কিন্তু আপনাকেই করতে হবে, আপনাকেই জানতে হবে। এই কারণে মার্গপথে যাবারও আপনার দায়িত্ব, ফল পাবারও আপনার দায়িত্ব। আর আপনি যদি বলেন আমি মার্গ পর্যন্ত যাব, ফল এখন যাব না, ফল এখন নিব না, বলেন তো, আপনি বলেন তো, ফলকে খাবেন না, আপনি সামনে রেখে দিবেন? খুব সুন্দর কথা, এটা কয়েকবার বলা হয়েছে। আমাদের
নানুপুরে, ফটিকছড়ি নানুপুর তো ছিলেন না, নানুপুরে আমাদের শব্দালঙ্কার বানতে, শব্দালঙ্কার বানতে, শব্দালঙ্কার বানতে যখন প্রথম ভাবনা করছেন কার কাছে, তার গুরু বানতে শান্তবদ বানতের কাছে যখন ভাবনা করলেন, তার মনের মধ্যে এটাই প্রশ্ন উৎপন্ন হয়েছে, মার্গফল লাভ করলে আমি কি করে বুঝবো মার্গফল লাভ করেছে? তখন আমাদের শ্রদ্ধেয় শান্তবদ বানতে উত্তর দিয়েছেন, তুমি খাবার খেলে পেট ভরে বুঝতে পারো নাকি বুঝতে পারো না? হ্যাঁ, আহার করলে পেট ভরে বুঝতে পারো কিনা পারো না? বানতে বলছে পারি তো। ঠিক তদ্রূপভাবে যখন তোমার মার্গফল হবে তুমি বুঝতে পারবে, মার্গ হবে তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা, আপনি বুঝবেন না আপনার মন একাগ্র হয়েছে কিনা হয় না? আপনি বুঝতে পারবেন না? এই তো, এটাই তো কথা। আপনি বুঝতে পারবেন না আপনার মধ্যে যখন আলম্বনের মধ্যে থাকে তখন লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে কিনা হয় না? বুঝতে পারবেন না? যদি আপনি খেয়াল করেন বুঝতে পারবেন। আপনার মধ্যে এই মুহূর্তে লোভচিত্ত উৎপন্ন হলে লোভচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানো, লোভচিত্ত না থাকলে লোভচিত্ত নাই বলে জানো। দেশচিত্ত উৎপন্ন হলে দেশচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানো, দেশচিত্ত না থাকলে দেশচিত্ত নাই বলে জানো। মোহচিত্ত উৎপন্ন হয়েছে হলে মোহচিত্ত উৎপন্ন হয়েছে বলে জানো, মোহচিত্ত উৎপন্ন না হলে মোহচিত্ত নাই বলে জানো। হ্যাঁ, তাহলে আপনি যখন জানবেন আছে নাই, আছে নাই, আছে নাই, তাতে বলা হয়েছে না, না থাকলেও জানতে হয় কেন? যাতে সেখানে অজ্ঞান পেয়ে না বসে, যাতে ওখানে মোহ পেয়ে না বসে, যাতে ওখানে অবহেলা পেয়ে না বসে, অসচেতন যাতে পেয়ে না বসে। এই কারণে থাকলেও জানতে হয়, না থাকলেও জানতে হয়। এখন যখন আপনি দেখবেন আপনার মধ্যে আর লোভ দেশ মোহ উৎপন্ন হচ্ছে না, তার মানে অলোভ অদেশ অমোহ, অলোভ অদেশ অমোহ, অলোভ অদেশ অমোহ, অলোভ অদেশ অমোহ। আপনি যখন এগুলো দেখবেন বুঝতে পারবেন না আপনার চিত্ত প্রগ্রেসিভ হয়েছে, আপনার চিত্ত উন্নতি হয়েছে, বুঝতে পারবেন না? বুঝতে পারবেন তো। এই চিত্ত উন্নতি তো উন্নতি কি উন্নতি। আর যখন কিছুর প্রতি যখন তৃষ্ণা থাকে না, কিছুর প্রতি যখন আসক্ত থাকে না, বিন্দু পরিমাণ অনুসয়ও থাকে না, অনুসয় মানে শিকড় খুব দুর্বল, কিন্তু যেই কোনো প্রকারে আবার ইন্ধন পেলে বড় হতে পারে, আগুন ছোট্ট হতে পারে, ইন্ধন পেলে পুরো গ্রাম জ্বালিয়ে দিতে পারে, তাই না? ছোট্ট আগুন হতে পারে, ইন্ধন পেলে পুরো গ্রাম জ্বলিয়ে দিতে পারে। ঠিক তদ্রূপভাবে অনুসয় খুব সূক্ষ্ম, ইন্ধন পেলে বিরাট বটবৃক্ষ রূপান্তরিত হতে পারে। ঠিক তদ্রূপভাবে আপনি যখন দেখলেন অনুসয় আছে এখনো, অনুসয় আছে এখনো, তখন আপনি কি করবেন? আপনি বুঝতে পারলেন যথাহি মূলে অনুপদাবে দলহে ছিন্নপি রুক্ষ পুনরেব রুহতি এবম্পি তন্হানুসয়ে অনুহতে, এবম্পি তন্হানুসয়ে অনুহতে। বলে গেছি আমার, এটা বাংলাতে বলে এখন আরেকটা লাইনটা মাথায় এই মুহূর্তে কাজ করছে না। তাহলে যথাহি মূলে অনুপদাবে দলহে, মূল মানে শিকড়, শিকড়। এই যতক্ষণ পর্যন্ত শিকড় থাকে, হ্যাঁ, অনুপদাবে দলহে, এই তৃষ্ণা যদি থাকে, ছিন্নপি রুক্ষ পুনরেব রুহতে, কাটা বৃক্ষ আবার বৃক্ষে রূপান্তরিত হয়। এবম্পি তন্হানুসয়ে, এইরূপ তৃষ্ণা অনুসয়, অনুসয়কে এবম্পি তন্হানুসয়ে, এক কথা হচ্ছে এইরূপ তৃষ্ণা অনুসয়কেও সমূলে উপড়ে ফেলে দিতে পারে, ছিন্ন করতে পারে। তখন তৃষ্ণার উৎপন্ন হবে না, পুনঃ পুনঃ দুঃখ উৎপন্ন হবার
আর সুযোগ থাকে না, এগুলো আপনি বুঝবেন না। এটাই হচ্ছে, এরূপ হচ্ছে মার্গ, এরূপ হচ্ছে ফল। তাহলে আপনার মনকে তো আপনি বুঝবেন। এখন আপনি প্রচেষ্টা করে যান, প্রচেষ্টা করুন। এখন আমাদের সময় চলে গেছে, 7:36 হয়ে গেছে। হ্যাঁ, আজকে দেরি করে শুরু হয়েছে, দেরি করে শেষ হয়েছে। হ্যাঁ, আলোকা বংশ বানতে বলছে, বানতে এখন সব সময় আপনি বাবনার কথা বলেন। এখন চিত্তকে বলতে বলতে মানুষের মধ্যে সবাই তো বুঝে না, একটু গল্প বললে তো ভালো হয়। হ্যাঁ, এখন আজকে তো আর বলা হবে না, ঠিক যদি পারি কালকে বলবো আর কি, কেমন? হ্যাঁ, কালকে বলবো আর কি। গল্প গল্প বলে সময় বেশি লাগে, একেবারে সময় 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, এই কারণে আমি বলতে চাই না। তারপরে তো গল্প বলছি না আজকে। দেবদূত সূত্র মানে গল্প তো না, অনেকটা গল্পের মতো। তাহলে চলুন আমরা যেভাবে আলোচনা হয়েছে, বিশেষত এই চিত্ত সন্ততিকে কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয় ভাবনার মধ্যে, সেটাই আজকে আলোচনা হয়েছে। আপনাদের প্রত্যেকে এইরূপ জ্ঞান উদয় হোক, এই জ্ঞানের অধিকারী হোক, এই কামনা করছি। পরিশেষে আমি আবারও তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা আপ্লুত চিত্তে বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে বন্দনা নিবেদন করছি, তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছে আমার ধর্মপিতা গুরুবান থেকে, মহামান্য সংগ্রাজবান থেকে, প্রয়াত ভিক্ষু ঈশ্বরগতপ্রিয় বান থেকে, স্নেহভাজন রাষ্ট্রপাল থেরো মহোদয়, আলোকা বংশ থেরো মহোদয়, তিস্যপাল ভিক্ষু মহোদয় সহ শ্রমণ সঙ্গ সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা দান করেছেন, যারা সেবা শুশ্রূষা করেছেন, যারা রান্নাবান্না করছেন, যারা আয়োজন করেছেন, তারা সহ বিহার পরিচালনা কমিটি এবং পুরো গ্রামবাসী তথা আপামর সকল বৌদ্ধ জনসাধারণ, ইসলাম জনসাধারণ, খ্রিস্টান জনসাধারণ, হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ সহ সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি সমানভাবে দান করছি। তারা প্রত্যেকেই আমার পুণ্যদান অনুমোদন করে প্রত্যেকেই সমানভাবে সুখের অধিকারী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানেই শেষ করলাম।